আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনেই গণতন্ত্র ফিরবে দেশে। বিশ্ববাসীর কাছে এমন বার্তা পৌঁছানোই অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা। একই সাথে তুলে ধরা হবে সরকারের গেল 14 মাসের নানা চ্যালেঞ্জও। আগামী 26শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে এসবের সাথে থাকছে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার। ডক্টর সারওয়ার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। যদি প্রধান উপদেষ্টার কথা দিয়ে শুরু করতে চাই আলোচনা, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনেই দেশে গণতন্ত্র ফিরবে, এটি তিনি বলতে যাচ্ছেন। জাতিসংঘের অধিবেশনের মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তা দিতে যাচ্ছেন তিনি। কিন্তু আমরা জানি যেটি যে বাংলাদেশের সুষ্ঠু বা অবাধ নির্বাচন হওয়াই একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে বহির্বিশ্বে এই বক্তব্য কি বার্তা বহন করবে, বা আসলে কি মানে থাকবে এই বার্তার? না, এই বার্তা খুবই ভালো একটা খবরের মানে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং সবাই গ্রহণ করবে। তার কারণ হলো যে যে গভর্নমেন্ট এই নির্বাচনকে আয়োজন করবে সেই গভর্নমেন্ট এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আমরা অতীতে দেখেছি যে, আপনার কথার সুর ধরে আমি বলবো যে অতীতে রুলিং গভর্নমেন্ট যখন নির্বাচন দিয়েছে সেই নির্বাচনটাকে তারা তাদের মতো করার মানে একদম নিয়ম কানুন সব ভঙ্গ করে তারা তাদেরকে জেতাবার জন্য সবকিছু করেছে। কিন্তু এবারে তো তা হচ্ছে না, বিকজ ডক্টর ইউনূস উনি তো আর ক্ষমতায় থাকার জন্য ওনার দলকে উনি করছেন না। এই কারণে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য নেলসন ম্যান্ডেলা মোমেন্ট। ডক্টর ইউনূসকে আমি অনেক সমালোচনা করেছি, অনেক প্রশংসা করেছি, কিন্তু সব ভালো যার শেষ ভালো তার। এবারে যে উনি যে ব্যাপারটা করছেন এই নির্বাচনের ব্যাপারে, আমি মনে করি যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে, কারণ যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বী দলগুলো ওনার কোনো কেউ নন, হ্যাঁ, সেই কারণে। আর উনি কন্টিনিউ করবেন না তাও বলেছেন। এটাই সবচেয়ে বড় ব্যাপার। এজন্যই আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিরাট লরেল তার মাথায় রয়েছে ক্রাউন হিসেবে নোবেল প্রাইজ, তার সঙ্গে এখন আবার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নেলসন ম্যান্ডেলা মোমেন্ট। আরও একটা ব্যাপার, সামরিক বাহিনীকে উনি এই নির্বাচনে নিয়োগ করবেন, এদেরকে ইনভলভ করবেন। এবং আমার ধারণা যে বাংলাদেশের যে সামরিক বাহিনী সবচেয়ে শুদ্ধতম, যতগুলো ইনস্টিটিউশন আছে তাদের মধ্যে শুদ্ধতম ইনস্টিটিউশন, তাদের সাহায্যে আমার যেন মনে হয় এই নির্বাচনটা হবে নিরপেক্ষ এবং খুবই ভালো নির্বাচন হবে বলে আমি আমি বুঝতে পেরেছি ডক্টর সারওয়ার। অর্থাৎ আপনি প্রধান উপদেষ্টার এই কথাতেই আসলে আস্থা রাখতে চাইছেন যে গণতন্ত্র ফিরবে এই নির্বাচনের মাধ্যমে। আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আমাদের প্রতিবেদনেই দেখিয়েছি বা আমাদের সংবাদেই দেখিয়েছি যে জাপানের প্রধানমন্ত্রী তিনি একটি হুমকি দিয়েছেন, যদিও আমরা দেখেছি যে কালকেই সরে গেছে জাপান যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে, যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে গেছে। কিন্তু তিনি একটি কথা বলেছেন যে দ্বিরাষ্ট্র সমাধানের নীতিতে যদি ইসরায়েল বাধা দেয় তাহলে জাপান আসলে কঠোর হবে তেল আবিবের প্রতি। সেই ক্ষেত্রে এই হুমকি আসলে শুধু কি আসলে কাগুজে বাঘের হুমকি কিনা? কারণ আমরা জানি যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিত্র, বা জাপানের হুমকি কতটা কাজে লাগবে ইসরায়েলের বিরুদ্ধে? সেটা ইসরায়েলের উপরে কতটা ইম্প্যাক্ট করবে সেটা বলা যাচ্ছে না, প্রিডিক্ট করা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীতে 193টা দেশ এই রাষ্ট্রসংঘের সদস্য, 193, এটার ভেতরে 157 প্যালেস্টাইনকে অলরেডি রেকগনিশন দিয়েছে। যারা দেয়নি তার মধ্যে একজন হলো জাপান, হ্যাঁ, এবং লাস্ট মোমেন্টে সে দিল না। কিন্তু জাপানি প্রাইম মিনিস্টারের যে কঠোর ভাষা, এটা আমাকে বিস্মিত করেছে। এবং আমি মনে করি যে জাপানের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন সেটাকে আমি করব, মানে মর্যাদা দেব। কারণ উনি বলছেন যে জাপানের জনসাধারণ 2 স্টেট সলিউশন না হলে সে এটাকে মেনে নেবে না এবং ক্ষুব্ধ হয়ে যাবে। এবং যুক্তরাষ্ট্রেরও কিন্তু অফিসিয়াল পলিসি সোফার ইজ 2 স্টেট সলিউশন যুক্তরাষ্ট্রের, এবং এর আগের অ্যাডমিনিস্ট্রেশনগুলো সেটাকেই খুব স্পষ্ট করে বলেছে। কাজে আমার যেন মনে হয় যে যদি মানে আরো একটা বিরাট গুরুত্বপূর্ণ সাইডলাইনে যে দেশগুলো, মুসলিম দেশগুলো ট্রাম্পের সঙ্গে মিটিং করেছে,
তাতে কি এই মিটিং এর পরে ট্রাম্প কিন্তু বলেছে যে সে খুব খুশি হয়েছে, এবং তুরস্কের যে রাষ্ট্রনায়ক এরদোয়ান, উনিও কিন্তু বলেছেন যে উনি খুব খুশি হয়েছেন, এটা সন্তুষ্ট হয়েছেন। তার অর্থ আমার যেন মনে হচ্ছে যে টু স্টেট সলিউশন, এটা শুধুমাত্র এর ফাইনালাইজ হওয়ার যে স্তর রয়েছে তাতে এটা একদম লাস্ট স্টেজে চলে আসছে, এবং পৃথিবীর ধৈর্য চলে গেছে। কাজে আমার যেন মনে হয় এটা হবে। শুধুমাত্র অপেক্ষা হলো যে এই যে মিটিংটা হলো সাইড লাইনে, এবং জি। যেখানে নেতৃত্ব দিয়েছে, দেখো আমি ভাবছিলাম যে এখানে বাংলাদেশও থাকবে। দুর্ভাগ্য, বাংলাদেশ নেই, কিন্তু পাকিস্তান আছে, আপনার তুরস্ক আছে, জি। ইউনাইটেড জি। আরব আমিরাত, অর্থাৎ আপনার সৌদি আরব, সবাই একদম আছে। পরিষ্কার ডক্টর সারোয়ার, মানে আপনিও আসলে এক ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই দ্বিরাষ্ট্র নীতি আসলে বাস্তবায়িত হওয়ার। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।